শিয়ালদা স্টেশনে বিক্ষোভ দেখাচ্ছেন আশা কর্মীরা। আবারও সরাসরি চলে যাবে আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের কাছে। সুকান্ত, দেখো যে ছবি এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে শিয়ালদা স্টেশনে ঠিক 13 নম্বর প্ল্যাটফর্মের সামনে একই রকম ভাবে তারা কিন্তু বিক্ষোভে রয়েছেন এবং অন্যদিকে জিআরপি যারা কর্মীরা রয়েছেন তারাও কিন্তু পুরোপুরি প্রস্তুত। কিছুক্ষণ আগে ডব্লিউবিআরপির তরফে মহিলা অফিসার তাদেরকে এখানে ডাকা হয়েছে এবং শুধুমাত্র তাই নয়, এই যে 13 নম্বর প্ল্যাটফর্ম সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, তার কারণ কিছুক্ষণের মধ্যেই এখানে অফিসের সময় শুরু হয়ে যাবে। উত্তর এবং দক্ষিণ শাখার মাঝখানের এই যে একটা সংকীর্ণ জায়গা, সেই প্ল্যাটফর্মের ওপরে আশাকর্মীরা বসে পড়েছেন তাদের একাধিক দাবি দাওয়াকে কেন্দ্র করে। ফলত এই মুহূর্তে দেখা যে এরা তাদের এই অবস্থান বিক্ষোভ কতক্ষণ চালাবেন। তাদের যেটা বক্তব্য যে আজকে তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল, যে কারণে তারা দূর দূরান্ত থেকে তারা আজকে কলকাতাতে এসেছেন এবং তারা স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে যাওয়ার জন্য তারা এখানে নেমেছিলেন। কিন্তু দেখা যাচ্ছে যেই মুহূর্তে তারা শিয়ালদা স্টেশনে নামেন তাদেরকে সেখানে আটকে দেওয়া হয় এবং 13 নম্বর প্ল্যাটফর্মের ঠিক এখানে তারা সেখানে বসে পড়েছেন। তাদের যে দাবি দাবাগুলো রয়েছে, অর্থাৎ 15,000 টাকা ন্যূনতম বেতন করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যারা কর্তব্যরত অবস্থাতে মারা যাচ্ছে তাদেরকে 5 লক্ষ টাকা দিতে হবে তাদের পরিবারকে। এছাড়া প্রায় 8 দফা দাবি, উৎসাহ ভাতা দিতে হবে, অর্থাৎ ইনসেন্টিভ দিতে হবে। এরকম একাধিক দাবি দাওয়াকে কেন্দ্র করে তারা গত 7 তারিখেও স্বাস্থ্য ভবন অভিযান করেছিলেন। সেই দিনকে ব্যাপক ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় এবং কিন্তু সেদিনকে কোনো আধিকারিক স্তরে তাদের কিন্তু মিটিং হয়নি। আজকে তাদেরকে ডাকা হয়েছিল এবং সেই মোতাবেক বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলা থেকে তারা একে একে গতকাল রাতে থেকে আসা শুরু করেন। কিন্তু তাদের যেটা অভিযোগ, গতকালকে যখন তারা বিভিন্ন ট্রেনে ওঠা শুরু করেন তাদেরকে জিআরপির তরফে তাদের যে পোশাক রয়েছে, তাদের যে ইউনিফর্ম রয়েছে, সেই ইউনিফর্ম দেখে তাদেরকে প্রত্যেককে নামিয়ে দেওয়া হয়। এবং শুধুমাত্র তাই নয়, যারা ইউনিয়নের যারা সদস্যরা ছিলেন তাদের বাড়িতে পর্যন্ত পুলিশ যায়। সেই সমস্ত বাধাকে পেরিয়ে আজকে তারা পদাতিক এক্সপ্রেস, দার্জিলিং মেল এবং উত্তরবঙ্গ এক্সপ্রেসে যখন কলকাতাতে আসেন বা শিয়ালদাতে এসে নামেন, সকাল 6টা থেকে এখনো পর্যন্ত 3.5 ঘন্টারও বেশি সময় ধরে তাদেরকে আটকে রাখা হয়েছে এবং যে ইনস্ট্রাকশন তাদেরকে জিআরপির তরফে বলা হয়েছে যে তারা এই প্ল্যাটফর্ম চত্বর থেকে বেরোতে পারবেন না এবং তাদেরকে ফিরে যেতে বলা হয়েছে। কিন্তু তারা তাদের যে অবস্থান, সেই অবস্থানে তারা 3.5 ঘন্টা ধরে তারা আটকে রাখা হয়েছে। শিয়ালদা স্টেশনের ছবিটা দেখুন এরকম। সুকান্ত, তুমি আমাদের ছবি দেখাতে থাকো। অন্যদিকে সেক্টর 5 সেখানে কিন্তু আশাকর্মীরা জড়ো হচ্ছেন। সন্দীপ সরকার রয়েছেন আমাদের সাথে। সন্দীপ, আমাদের ইউনিয়নের যারা আছেন তাদের দেখো, তুমি দেখতে পাবে আশাকর্মীরা তারা তাদের মধ্যেও যারা এখানে পৌঁছে যেতে পেরেছেন তারা এখানে স্বাস্থ্য ভবনের অদূরে এখানে তারা জড়ো হয়েছেন। তারা স্লোগান দিচ্ছেন। স্বাস্থ্য দপ্তরের বাইরে আশাকর্মীরা তারা লাগাতার স্লোগান দিয়ে যাচ্ছিলেন এতক্ষণ ধরে। আপনাদের দাবি কি? আমাদের দাবি হচ্ছে 15,000 টাকা মাসিক বেতন দিতে হবে। আমরা ভাতা চাই না, বেতন চাই। ভাতা চাই না, বেতন চাই, এই দাবিতে তারা স্লোগান দিচ্ছেন। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে তারা জড়ো হয়েছেন এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে স্বাস্থ্য ভবনে যাওয়ার যে রাস্তা এবং স্বাস্থ্য ভবনে যাওয়ার সেই রাস্তার আগেই তাদেরকে আটকে দেওয়া হয়েছে এবং আজকে সকাল থেকেই জায়গায় জায়গায় এই ধরপাকড় শুরু হয়েছে। বিভিন্ন দিক থেকে আশাকর্মীরা এসেছেন। আপনারা কি দাবি নিয়ে আজকে এসেছেন এখানে? আমাদের দাবি হচ্ছে 15,000 মাসিক বেতন করতে হবে। আমাদের দাবি 15,000 মাসিক বেতন করতে হবে এবং মাসে ভাগে ভাগে ইনসেন্টিভ দেওয়া চলবে না। তারপরে মৃত্যু ব্যক্তিকালীন চলাকালীন আমাদের 5 লক্ষ টাকা দিতে হবে। আপনারা কখন রওনা হয়েছিলেন? আমরা কালকে 2টোর সময় রওনা হয়েছি। রাতভর তারা রাস্তায়, কেউ স্টেশনে রাত কাটিয়েছেন এবং এইভাবেই কিন্তু তারা এসে পৌঁছেছেন স্বাস্থ্য ভবনের সামনে। স্বাস্থ্য ভবনের আগের গোটা রাস্তাটা কিন্তু এইভাবেই আটকে দেওয়া হয়েছে। এই মুহূর্তে আশা কর্মীদের দেখা মাত্রই আটক করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। সেক্টর 5 এর ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আশা কর্মীরা তারা সেখানে দাঁড়িয়ে রয়েছেন, তাদেরকে আটকে দেওয়া হয়েছে। যারা পৌঁছতে পেরেছেন কিন্তু অনেকেই পৌঁছতে পারেনি, যেরকম শিয়ালদা স্টেশন, সেখানে কি ছবি আরো একবার সুকান্ত মুখোপাধ্যায়ের কাছে চলে যাব। সুকান্ত, দেখো একেবারে যে ছবি তুমি দেখতে পাচ্ছ যে আরো ফোর্স কিন্তু বাড়ানো হয়েছে, যেখানে মহিলা ফোর্সের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে এবং তোমাকে দেখানোর চেষ্টা করবো যে তাদের যে বুকে ব্যাচ রয়েছে সেখানে পরিষ্কার লেখা রয়েছে যে 21 তারিখে যে অভিযান তারা আজকে যাবেন। আজকে তাদের মিটিং ছিল, একাধিক বিষয়কে কেন্দ্র করে তাদের যে দাবি দাওয়া রয়েছে সেই সমস্ত দাবি দাওয়া তারা যেটা বলছে যে তাদের ন্যায্য দাবি দাওয়াকে মান্যতা দেওয়া হচ্ছে না। এতদিনের এই আন্দোলনের পরে তারা যখন আজকে স্বাস্থ্য ভবনে তাদেরকে মিটিংয়ের জন্য ডাকা হচ্ছে, কেন তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, কেন তাদেরকে ফিরে যেতে বলা হচ্ছে? শুধুমাত্র তাই নয়, গতকালকে তারা বিভিন্ন স্টেশনে যখন এসে জড়ো হন বা বিভিন্ন ট্রেনে যখন তারা ওঠা শুরু করেন, তখন তাদের পোশাক দেখে তাদেরকে ট্রেন থেকে নামানো হয় এবং তাদেরকে কিন্তু চলে যেতে বলা হয়।
প্রায় সকাল 6টা থেকে বিভিন্ন এক্সপ্রেস ট্রেনে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে তারা আজকে শিয়ালদাতে এসে যখন নামেন তখন তাদেরকে এখানে বাধা দেওয়া হয় এবং জিআরপির তরফে স্পষ্ট যেটা বলা হচ্ছে যে তারা এখান থেকে বেরোতে পারবেন না। যদিও যারা আশাকর্মীরা রয়েছেন তাদের যে 8 দফা দাবি, সেই দাবিকে সামনে রেখে তারা যেটা বক্তব্য যে তারা আজকে মিটিংয়ে যাবেন, তার কারণ আজকে স্বাস্থ্য ভবন থেকে তাদেরকে ডাকা হয়েছে। এরকম একটি টানাপোড়েনের মধ্যে এই মুহূর্তে শিয়ালদা প্ল্যাটফর্ম যে চত্বর তা কিন্তু কার্যত ব্যাপক উত্তেজনা ছড়াচ্ছে। তার কারণ এখানে ঠিক যে জায়গাতে তারা বসে পড়েছেন সেখান থেকে কিন্তু মূলত যারা সাধারণ নিত্যযাত্রী তাদের যাতায়াত থাকে। তার কারণ হচ্ছে এই যে নর্থ সেকশন এবং সাউথ সেকশন এবং অন্যদিকে মেট্রোর যে একটা আলাদা গেট রয়েছে সেটাও কিন্তু এর দিকেই রয়েছে। ফলত এই যে একটা মানে বিস্তীর্ণ জায়গাতে তারা এসে বসে পড়েছেন, তার জেরে কিন্তু যারা সাধারণ নিত্যযাত্রী তাদের একটা অসুবিধা হচ্ছে এবং সেই কারণে জিআরপির তরফে বারবার বলা হচ্ছে যে তাদেরকে উঠে যেতে, কিন্তু আশাকর্মীরা তাদের যেটা দৃঢ় অবস্থান যে তারা এখান থেকে উঠবেন না এবং তারা এখানে দেখা যাচ্ছে তারা স্লোগান দিচ্ছেন এবং তারা কিন্তু একই রকমভাবে তাদের দাবি দাওয়া করছেন। দিদি, আপনি বলছিলেন বিভিন্ন জেলা থেকে যখন ট্রেনে উঠছিল তাদেরকে নামিয়ে দেওয়া হয়েছিল, এখানে আপনারা কতক্ষণে অবস্থান বিক্ষোভ করবেন? আমরা আমাদেরকে স্বাস্থ্য ভবন যতক্ষণ না যেতে দেবে ততক্ষণ আমরা এখানেই বসে থাকবো। আমরা ফিরবো না বলেই এসেছি, আমাদের দাবি যতক্ষণ না মানা হবে। আমরা সেভাবেই প্রস্তুতি নিয়ে এসেছি যে আমরা বাড়ি যাব না। বাড়িতে গিয়ে খাবো কি? আমাদের 4 মাস 5 মাস ধরে ইনসেন্টিভের টাকা দিচ্ছে না, মাইনে দিচ্ছে একেবারে না। টাকা তারা পাচ্ছে না, ন্যূনতম মাসিক বেতন 15,000 টাকা করতে হবে, এই দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন। সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। অন্যদিকে সেক্টর 5 এর ছবি রেখেছে আপনাদের সামনে। আশা কর্মীরা তারা যারা এসেছেন তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, কি দাবি করছেন তারা? লাগাতার স্লোগান বিক্ষোভ, যারা পৌঁছাতে পেরেছেন তারা এখানে এইভাবেই স্লোগান দিয়ে যাচ্ছেন একটানা এবং তারা তাদের দাবিতে অনড়। আজকে স্বাস্থ্য ভবনের যে অভিযান তারা আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সেই অভিযানে যারা যোগ দিতে পেরেছেন তারা এখানে এসে পৌঁছেছেন। অধিকাংশদেরই কিন্তু ধরপাকড় করে বিভিন্ন জায়গায় আটকে দেওয়া হয়েছে। আপনারা কোথা থেকে আসছেন? হলদিবাড়ি থেকে। কিভাবে এসে পৌঁছালেন? আমরা ট্রেনে করে কাল মানে 6টার দিকে ট্রেনে এসেছি, সারা রাত ট্রেনে কাটিয়ে তারপরে মেট্রো করে এখানে পৌঁছেছি। পৌঁছার পর আমাদের সামনে আমাদের দিদিদেরকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে এক এক করে। কতজনকে আপনাদের এখানেও ধরপাকড় করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এখানে আমাদের চোখের সামনে দেখতেছি আমাদের দিদিকে 3 হেসরায় নিয়ে যাচ্ছে। তাই না, হেসরায় নিয়ে যাচ্ছে মহিলা পুলিশগুলা। আমাদের চোখের সামনে নিয়ে গেল, 3-4 জনকে নিয়ে গেল আমাদের চোখের সামনে, আমরা কিছু করতে পারলাম না। আপনারা এখন কি করবেন? এখানেই থাকবেন? না, আমরা এখানে থাকবো যতক্ষণ না আমাদের ততক্ষণ আমরা এখানেই থাকবো, দরকার হলে আমরা রাত থাকবো। আপনাদের আজকে কর্মবিরতি তো অনেকদিন হলো। হ্যাঁ, 23শে ডিসেম্বর থেকে 21শে জানুয়ারি পর্যন্ত আমরা কর্মবিরতি চালাই। আপনারা কাজ কি করেন? আপনাদের কি কাজ করতে হয় অনেকেই জানেন। মায়ের পরিষেবা, বাচ্চা পরিষেবা, প্রায় 30 থেকে 31-এর মধ্যে যত আছে গ্রামে তাদেরকে আইনে প্রেশার চেক করানো, তাদের ঔষধ দেওয়ানো, তাছাড়া আরো অনেক কাজ করানো হয়। সেখানে স্কুলের পরীক্ষা ডিউটি, ভোটের ডিউটি, মেলা মাঠে ডিউটি, সব কিছু করতে হয়। কত টাকা পান বেতন? তার বিনিময়ে আমরা কোনো কিছুই পাই না, একটা মানে টিও বিল পর্যন্ত পাই না, যাওয়া সব বাবদ কোনো কিছু 5 পয়সা আমরা পাই না, নিজের টাকা খরচা করে আমাদের যেতে হয়। বিভিন্ন জায়গায় আশাকর্মীদের আটকে দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। অন্যদিকে স্বাস্থ্য ভবনের সামনে আঁটো নিরাপত্তা ব্যবস্থা। আটক করা হচ্ছে। জেলার ছবি দেখেছি, বিভিন্ন স্টেশনে যেভাবে আটকে দেওয়া হয়েছে। রানীগঞ্জ, বারাবণী, যেখানে বাসে করে আসার চেষ্টা করছিলেন আশাকর্মীরা, আটকে দেওয়া হয়েছে। মেদিনীপুর, বেলদা স্টেশন, প্রতিটা জায়গায় আশাকর্মীদের এই অভিযানে অংশ নেওয়ার আগে আটকে দেওয়া হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।